শ্রদ্ধাবান উপাসক উপাসিকা, দেখ শুধু স্বজন মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে বোলাওয়াত্তে গ্রামের একটি বৌদ্ধ মন্দিরে আসছি। বোলাওয়াত্তে বৌদ্ধ মন্দির, এটা অত্যন্ত সুপ্রাচীন একটি বৌদ্ধ মন্দির এই এরিয়ার জন্য। আকারে যদিও বা ছোট হয়, কিন্তু প্রাচীনত্ব অনেক বেশি। আমাদের আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং পাশাপাশি এখানে যারা আপনারা, আমি যে শ্রীলঙ্কায় আসছি বিগত 4 মাস হচ্ছে, এই বুদ্ধের অসাধারণ প্রতিরূপ দেশে শ্রীলঙ্কায় অবস্থান করছি। কিছু কিছু সময় নিজের পুণ্য পারমিতা সঞ্চয় করার জন্য বিভিন্ন বৌদ্ধ মন্দির আমরা প্রদক্ষিণ করি, পরিদর্শন করি এবং বুদ্ধ পূজা করি। এখন একটা মহা সৌভাগ্য সৃষ্টি হয়েছে আমার। আপনারা যদি কখনো সময় পান এখানে আসবেন, যে শ্রীলঙ্কার বৌদ্ধ প্রতিরূপ দেশের এই তীর্থস্থানগুলো পরিদর্শন করার জন্য। আশা করি পুণ্যকর্মের মধ্যে আপনারাও অংশগ্রহণ করে অপ্রমেয় পুণ্যের অধিকারী হবেন। সবাই ভালো থাকবেন, পুণ্যদান আশীর্বাদ রইল, সুখী হন। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो। समोलेन सिन्नावा संवादे विजय हमका पत्ते भुजबयतं सत्ता बंधतं गुरु पादपं हिमलितं महावोरि रूपं निजगं এতদিন না দশটাই বাজে কারণ
नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स सम्बुद्धे अष्टविंशञ्च द्वादशञ्च सहस्रके पंचशत सहस्रामि नमामि शिरसा यफखा भलुका गंगा अनंता निबता जिना तेषां धम्मञ्च संगञ्च आदरे नमः नमोखारानो भवेन हितसबे उपद्रवे अनेक अन्तरायापि विनशन्तो यसे सतो येथेन सत्सवजेन सतते हतो सम्पदा येथेन सत्सवजेन सम्भदुःखरोगभय अन्तरायाय उपोद्धवगहदुषा विनशमन्तो एथेन सत्सवजेन हतो ते जयमङ्गलन्ते साधु साधु साधु। মহাকারণিক অনন্ত গুণসম্পন্ন তথাগত ধর্মরাজ বৌদ্ধকে বন্দনা করছি এবং বৌদ্ধ কনিষ্ঠিত মানে ধর্মস্কন্ধকে বন্দনা, পূজনীয় শ্রাবক সংঘকে বন্দনা করছি।
আজকে যারা শ্রদ্ধাবান দায়িক দায়িক উপাসক উপাসকের শুধু হাজার মণ্ডলী যারা অনলাইনে আমাকে শুনতে পাচ্ছেন, তারা দৃশ্য অদৃশ্য চারিলোকপাল দেবতা দেবরা আছেন মহাব্রহ্মা অনন্ত সত্যলোকের সমস্ত দেবন আগস্পর ঘিন্নর সর্বসত্তার উদ্দেশ্যে পুনর্দান আশীর্বাদ করছে। প্রত্যেকে সুখী হন, প্রত্যেকে নির্বাণ সম্পত্তি লাভ হোক, পুনর্দান আশীর্বাদ করছে। প্রত্যেকের সাধুবাদ দিয়ে অনুমোদন করবেন। সদ্ধর্মের পূজারবৃন্দগণ, আজকে আমরা যারা বাংলাদেশে যারা বাংলা ভাষাভাষী বৌদ্ধ আছে, যারা বাংলা ভাষা সম্পর্কে অবহিত, সবার জ্ঞাতার্থে যে আলোচনাটা আমি করব, বিশেষ করে বর্তমান যে সামাজিক প্রেক্ষাপটে আমাদের যে একটা পরিস্থিতির সম্মুখীন হচ্ছে আমরা, বিশেষ করে বাংলাদেশের মধ্যে আমাদের যে পরিস্থিতি, এর মধ্যে একটা অস্বস্তিকর একটা পরিস্থিতি আমাদের মাঝে সৃষ্টি হয়েছে। যে বৌদ্ধ ভিক্ষু সংঘ, বৌদ্ধ জাতি, বৌদ্ধ সম্প্রদায়, বৌদ্ধ ধর্ম নিয়ে একটা বিশাল একটা সংকটের মধ্যে আমরা অবস্থান করছি। সবার মধ্যে শুধু প্রশ্নগুলো রয়েছে আমাদের, যে আমরা আসলে কি করব, বা এটা কিভাবে আমাদের এই কিভাবে সমাধানের পথে আমরা যাব, এই জাতিসত্তার ভবিষ্যৎ কি হবে, এই বিষয়ে আমরা খুব উদ্বিগ্ন, শঙ্কিত। সেই জন্য আজকে আমি কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকে যে বিষয়ে আলোচনা করব আমি আপনাদের এখানে আমি লিখেছি, বৌদ্ধ ধর্ম ও জাতি রক্ষার উপায় কি। বৌদ্ধ ধর্ম ও জাতি রক্ষার উপায় কি, এখানে আমাদের বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে পূর্বে অনেক মনীষীগণ ছিলেন, যেমন ডক্টর বেণীমাধব, পণ্ডিত ধর্মরাজ মহাতেরু, পণ্ডিত ধর্মরাজ বড়ুয়া, তারপর জ্যোতিপাল মহাতেরু, সঙ্গরাজ, পরম শ্রদ্ধেয়গণ আছেন যারা, ওনারাও বিভিন্ন সময় বিভিন্নভাবে গ্রন্থ আকারে এই জাতি রক্ষার বিভিন্ন উপায় আমাদেরকে বলে গেছেন। এই সমস্ত গ্রন্থগুলো বিচার বিশ্লেষণ করে আমরা দেখতে পাই যে বর্তমান যে সংকটের পরিস্থিতিতে আমরা আছি, আজকে থেকে 30 বছর আগে সংকটকাল ছিল না। কিন্তু আমাদের আজকে থেকে যাদের বয়স এখন 50-40, যাদের বয়স 60-70 হয়েছে, তারা যদি চিন্তা করেন বর্তমান বাংলাদেশের যে বৌদ্ধদের যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু 30 বছর আগে ছিল না, 25 বছর আগে ছিল না। এটা ক্রমান্বয়ে আস্তে আস্তে আমরা একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে, একটা উদ্বিগ্নের একটা পরিস্থিতির মধ্যে আমরা অবস্থান করছি। এর পিছনে কতগুলো কারণ রয়েছে। তো কারণগুলো আজকে আমি পূর্ণাঙ্গ বলবো না, তো আমি কয়েকটা বিষয় আলোচনা করব সংক্ষেপে। আপনারা আশা করি বিষয়টা বোঝার চেষ্টা করবেন। এখন আমরা সচরাচর আমাদের যে সমস্ত ত্রিপিটক বুদ্ধের যে 84,000 ধর্মস্কন্ধে দেশনা করেছেন, সেখানে বৌদ্ধ কি এবং ধর্ম কি এবং সংঘ কি এবং বৌদ্ধ জাতি কি, কিভাবে বৌদ্ধ ধর্ম, সংঘ এবং জাতি সুরক্ষিত হবে, এই বিষয় সম্পর্কে আমি আপনাদেরকে আলোচনা করব। যেমন ধরেন, আমরা যদি ত্রিপিটক গবেষণা করি, বৌদ্ধ কি শব্দের অর্থ যদি ব্যাখ্যা করি, বৌদ্ধ ত্রিপিটকের মধ্যে বলেছেন, হে আনন্দ, যদি একটা বুদ্ধের গুণমহিমা বা বুদ্ধ কি এটা ব্যাখ্যা করা হয়, তাহলে আরেকজন বুদ্ধের অনন্তকাল সময় লেগে যাবে। তাহলে একটা বুদ্ধ কি, বুদ্ধের গুণমহিমা কি, এটা সংক্ষেপে আমার পক্ষে, একজন ক্ষুদ্র নগণ্য ভিক্ষুর পক্ষে এই বুদ্ধ কি সংক্ষেপে ব্যাখ্যা করা সম্ভব নয়। তারপর এই যে ধর্ম সম্পর্কে যদি বলা হয়, যখন এক সময় একটি পরিস্থিতি উপস্থিত হয়েছিল যে আমরা ধর্মকে পূজা করব, তখন ধর্মভাণ্ডারিক আনন্দ ভান থেকে পূজা করতে বললেন। ক্রমান্বয়ে সারিপুত্র ভান্তে, অন্যান্য ভান থেকে যখন পূজা করার জন্য বলেছিলেন, তখন সর্বশেষে বলেছেন না, একমাত্র ধর্মকে যদি পূজা করা হয়, তাহলে আমাদের মহাকারণিক বুদ্ধ, যিনি ধর্মের প্রবর্তন, তিনি একমাত্র এই পূজার যোগ্য। তো সেহেতু সদ্ধর্মের পূজারবৃন্দগণ এবং সংঘ কি, এর বিশদ ব্যাখ্যা আমাদের ত্রিপিটকের মধ্যে রয়েছে। তো সুতরাং আমি বস্তুতত্ত্বে যেরকম বৌদ্ধ কি, ধর্ম কি এবং সংঘ কি, আমি বস্তুত
আমাদের ত্রিপিটকে যেভাবে আছে আজকে সেভাবে আমি উপস্থাপন করব না, কারণ সেটা অনেক সময়ের সাপেক্ষের ব্যাপার। কারণ আমরা বর্তমান যে সংকট বা এই পরিস্থিতির মধ্যে অবস্থান করছি, এগুলো থেকে মুক্ত হওয়ার জন্য সেই আলোকে আমার আলোচনাগুলো হবে। যেমন ধরেন, আমরা মনে করে থাকি বুদ্ধ হচ্ছে বাংলাদেশের 600 থেকে 700 কোটি লোক আছে, হয়তো 150 থেকে 200 কোটি মানুষের হচ্ছেন বৌদ্ধ মহাকারণিক। এখন বুদ্ধ কি শব্দ অর্থ যদি আমরা ব্যাখ্যা করি, আনন্দমিত্র মহাতেরভান্তে মহোদয় তিনি গ্রন্থের মধ্যে যেভাবে ব্যক্ত করেছেন, আমি সেভাবে যাচ্ছি না। বুদ্ধের 9 গুণ, ইতিপিস ভগবা আরহাং সম্মা সম্বুদ্ধ বিদ্যা শরণ সম্পন্ন সোগাত লোকবিদ্বান তার পরিষেদম্মা সারথী সত্তাদেব মানসানং বুদ্ধ ভগবতে। এভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন গ্রন্থের মধ্যে 9 গুণের ব্যাখ্যা আছে। তো এই 9 গুণ যখন আমরা বিশদভাবে বিচার বিশ্লেষণ করে যখন শুনতে পারি বা জানতে পারি, তখন আমরা বুঝতে পারি আসলে বুদ্ধ কী। তো এখন আজকে আমি সে বুদ্ধের 9 গুণের ব্যাখ্যা করব না, কিন্তু আমাদের বুদ্ধ হচ্ছে 4 অসংখ্য লক্ষ কল্পকাল পারমিতা পূর্ণ করেছেন। তিনি বুদ্ধিসত্ত্ব যেদিন থেকে বুদ্ধ চরণতলের প্রার্থনা করেছেন, আবার এর পূর্বে তিনি সর্বমোট 20 অসংখ্য লক্ষ কল্পকাল পারমি পূর্ণ করার পরে তিনি সর্বমোট 20 অসংখ্য লক্ষ কল্পকাল পারমিতা পূর্ণ করার পরে তিনি সম্মুখ সম্বদ্ধ জ্ঞান লাভ করে থাকেন। তখন একজন বুদ্ধের জ্ঞান, গুণ, মহিমা এগুলো অসংখ্য অপ্রমেয়, যা ভাষায় ব্যাখ্যা করা যাবে না। তখন আমরা মনে করে থাকি যে আমাদের বৌদ্ধ হচ্ছে আমাদের 600 থেকে 700 কোটি লোকের মধ্যে আমরা মানে বৌদ্ধ হচ্ছে মানে আমাদের কথা চিন্তা করে তিনি বুদ্ধত্ব লাভ করেছেন, কিন্তু আসলে প্রকৃতত্বে সেরকম নয়। যখন বুদ্ধত্ব জ্ঞান লাভ করেন, তখন সহম্পত্তি মহাব্রহ্মা যিনি বুদ্ধকে দেশনা করার জন্য প্রার্থনা করেছিলেন, বুদ্ধত্ব জ্ঞান লাভের পরবর্তী সময়কালে উনি চিন্তা করেছেন জগৎ সংসারে তো সবাই অজ্ঞানী মূর্খ, এদেরকে কিভাবে ধর্ম দিবে, এরা তো বুদ্ধের সেই ধর্মজ্ঞান লাভ করতে পারবে না, বুঝতে পারবে না। কারণ সহম্পত্তি মহাব্রহ্মার প্রার্থনায় বুদ্ধের সর্বপ্রথম ধর্ম দেশনা করার সিদ্ধান্ত নিলেন। তাহলে আমি যেটা বলতে চাই যে বুদ্ধ হচ্ছে মানবতার শান্তির প্রতীক, যা সব্যে সত্তা সুখিতা হন্ত। অনন্ত চক্রবালের সমস্ত প্রাণী, সমস্ত সত্তার কথা তিনি কল্পনা করেছেন, ভেবেছেন এবং অনুভব করেছেন যে কিভাবে শুধু এই পৃথিবী নয়, বুদ্ধ রতন সূত্রের মধ্যে দেশনা করেছেন, যেমন কোটিশত সহস্রেষু চক্রবালেষু দেবত, কোটিশত সহস্র চক্রবাল রয়েছে। অনন্ত সত্যলোকের সমস্ত প্রাণীর কথা, সত্তার কথা তিনি ভেবে বুদ্ধত্ব জ্ঞান লাভ করার পরে তিনি এই ধর্ম সর্বসত্তার কল্যাণে দেশনা করেছেন। যখন বুদ্ধ ভারতবর্ষে লুম্বিনী কাননে জন্মগ্রহণ করার পরে যখন বুদ্ধত্ব লাভ করেন, তখন এই বুদ্ধত্ব লাভের জ্ঞান তিনি কিন্তু শুধু নির্দিষ্ট কোনো জাতিসত্তা রক্ষা করার জন্য দেশনা করেননি, সর্বসত্তার কল্যাণের জন্য বলেছেন। তাই সেহেতু আমাদেরকে ভাবতে হবে বুদ্ধ শুধু আমাদের নয়, এই পৃথিবীর সমস্ত সত্তার, সমস্ত মানব জাতির এবং অনন্ত চক্রবালের সমস্ত সত্তার এবং মানব জাতির, আমাদেরকে সেভাবেই ভাবতে হবে। আমরা যদি এভাবে ভাবি না শুধু বৌদ্ধদের এই থাইল্যান্ড, বার্মা, শ্রীলঙ্কা বা বাংলাদেশ, ইন্ডিয়া, চীন, জাপান, কোরিয়া, কম্বোডিয়া, লাওস শুধু আমাদের বৌদ্ধ, আমাদেরকে সেভাবে ভাবলে হবে না। আমাদেরকে ভাবতে হবে এটা হচ্ছে অনন্ত লোকে, অনন্ত সত্যলোকের সর্বসত্তার হচ্ছে মানে কল্যাণের যিনি কথা ভেবেছেন তিনি হচ্ছেন বুদ্ধ। এখন পরিয়ত্তি, প্রতিপত্তি এবং প্রতিভেদ ধর্ম, এই সম্পর্কে আমরা ত্রিপিটকের মধ্যে অনেকবার আমি পূর্বে দেশনা করেছি। তা হচ্ছে এই ধর্ম হচ্ছে মানুষের চালনা শক্তিকে মানে সমৃদ্ধি করে, কিভাবে পৃথিবীর মানব জাতি পরিচালিত হবে, কিভাবে সর্বসত্তার অধিকার সৃষ্টি হবে, কিভাবে বৈষম্য, ভেদ, হিংসা, হানাহানি এগুলো দূরীভূত হবে, কিভাবে একটা পরিবারের মধ্যে স্বামী, স্ত্রী, ছেলে মেয়ে, মাতা পিতা, পরিবার, পরিজন, এভাবে কিভাবে এ সমস্ত বিষয় মানে মানুষ সুশৃঙ্খল একটি জীবনধারায় পরিচালিত হবে, এই সম্পর্কে সেখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে। তো এই সচরাচর আমরা যেটা ত্রিপিটকের মধ্যে মানে দেখি যে বিনয় পিটক এগুলো ভিক্ষু সংঘের জন্য, সূত্র পিটক এগুলো হচ্ছে উপদেশ, আর অভিধর্ম পিটক হচ্ছে এটা এই উপচয়
সন্ততি, জড়তা এবং অনিত্যতা, এই 4টা বিষয় বুদ্ধ অভিধর্ম পিটকে দেশনা করেছেন। তো আজকে আমি যে সমস্ত বিষয় বুদ্ধ এবং ধর্ম সঙ্গের সম্পর্কে আলোচনা করছি, এটা মূলত আমি বুদ্ধের ত্রিপিটক ব্যাখ্যা করতে চাচ্ছি না, কারণ আমি চাচ্ছি যে আমাদের বর্তমান সামাজিক প্রেক্ষাপটে আমাদের এই 3টার গুরুত্ব আর মাহাত্ম্য কি এবং কিভাবে এগুলো রক্ষা হবে। তাহলে আমাদেরকে ভাবতে হবে অনন্ত সত্যগুলি সর্বসত্তার জন্য, পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য বুদ্ধ আমার আপনার এই সীমিত কয়েকজন সবার জন্য নয়। অতীতে যারা মানব জাতি উৎপন্ন হয়েছেন, বর্তমানে যারা আছেন, ভবিষ্যতে যারা আসবেন, সবার কল্যাণের জন্য বুদ্ধ। আর বুদ্ধের যে ত্রিপিটক ধর্ম বলা হচ্ছে, যে দায়িকদের যে পঞ্চশীল, অষ্টশীল, ভিক্ষু সঙ্গের 287 শ্রমণদের 10 চরিত্রশীল, এগুলো হচ্ছে দায়িকদের, মানে পঞ্চশীল এবং অষ্টশীল হচ্ছে, এগুলো হচ্ছে দায়িকদের শীল। তো সচরাচর আমরা যদি দেখি বর্তমান সামাজিক প্রেক্ষাপটে আমরা যেটা দেখি, যেমন ধরেন আমরা যারা বৌদ্ধ ধর্মাবলম্বী, আমরা কিন্তু বুদ্ধের নীতি আদর্শ থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছি। প্রত্যেকে আমরা দেখা যাচ্ছে পরিবার, নিজের আত্মসম্পত্তি, টাকা পয়সা, ঘর বাড়ি, চাকরি বাকরি, এগুলোকে প্রাধান্য দিতে শুরু করেছে। অথচ যে মানুষটির শুরুটা ধর্ম দিয়ে শুরু হয়, আমাদের জন্ম, আমাদের বর্ধিত হওয়া, আমাদের সমৃদ্ধির প্রত্যেকটা মুহূর্তে আমরা বুদ্ধকে স্মরণ করেছি। এ বুদ্ধ আমাকে পরিবার দাও, সম্পদ দাও, সমৃদ্ধি দাও, সম্মান দাও। কিন্তু যখনই ধর্মের রক্ষার ক্ষেত্রে কোনো প্রশ্নবিদ্ধ হয়, তখন চিন্তা করি না এটা আমি কি একা করব, এ ধরনের আমাদের চিন্তাধারা আসে। তাহলে সেজন্য ধর্ম হচ্ছে মানুষের পৃথিবীর সমস্ত সত্তার চালনা শক্তির মতো একটি বিষয়। যেমন ধরেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা পঞ্চনীতি মানে না, তাহলে এরা জন্মগত বৌদ্ধ হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে পৃথিবীতে এমন কতগুলো দেশ রয়েছে, যেমন ইউরোপ, আমেরিকার মধ্যে, তারা চুরি করে না, প্রাণী হত্যা করে না, মিথ্যা বলে না। তাহলে তারা বৌদ্ধগুলি জন্মগ্রহণ না করেই কিন্তু বৌদ্ধদের মতো আচরণ করেন। সুতরাং বুদ্ধের যে পঞ্চনীতি বিশ্বের শান্তির প্রতিষ্ঠার জন্য, বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠার জন্য, বিশ্বের সমস্ত মানব জাতির রক্ষার জন্য, বিশ্বের মানব জাতির শান্তি প্রতিষ্ঠার জন্য, মানবতার জন্য যে সমস্ত বিষয়গুলো রয়েছে, আমরা বৌদ্ধ ধর্মাবলম্বীরা যতটুকু গ্রহণ করছি তার চেয়ে বেশি, যেমন ইউরোপ, আমেরিকা, খ্রিস্টান দেশে আমাদের চেয়ে বেশি তারা প্রাণী হত্যা করে না, তারা মিথ্যা বলে না, তারা চুরি করে না, তারা পঞ্চনীতি। অনেক সময় বিভিন্ন মানুষ আছেন বেশি সংখ্যকভাবে যে আমরা জন্মগত বৌদ্ধ যারা আছি, বৌদ্ধ ধর্ম আচরণ করে, তার চেয়ে বেশি ওনারা সেভাবে পশু পাখির প্রতি প্রেম আর দয়া আচরণ করে থাকে। তো সেভাবে আমরা যদি শুধু জাতি, আমরা বৌদ্ধ জাতি এভাবে করে আমরা গণ্ডির মধ্যে পড়ে থাকি, তাহলে আসলে আমরা এই বৌদ্ধ ধর্মকে সর্বসত্তার জন্য আমরা উন্মুক্ত করতে পারবো না। তো সেই জন্য আমাদেরকে ভাবতে হবে, এমন কতগুলো জাতিসত্তা আছে তারা বৌদ্ধ ধর্ম গ্রহণ না করেও বৌদ্ধকে অনুকরণ করেন, বৌদ্ধকে নিজের গুরু বলে স্বীকার করেন, বৌদ্ধের ধর্মকে আচরণ করেন, বৌদ্ধ ধর্মকে প্রতিপালন করেন। যেমন আইনস্টাইনের কথা চিন্তা করতে পারেন, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা চিন্তা করতে পারেন। ওনাদের বিভিন্ন গ্রন্থ, বিভিন্ন লেখাগুলো পড়লে বোঝা যায় আসলে তারা বৌদ্ধ ধর্মাবলম্বী না হলেও যে বৌদ্ধকে কতটুকু ওনারা ভক্তি শ্রদ্ধা করতেন। তারপর আপনি যদি সঙ্গ কি যদি চিন্তা করেন, যেমন বর্তমান বুদ্ধ পরিনির্বাপিত হয়েছেন 2500 বছর হচ্ছে। তাহলে এই 2500 বছর পর্যন্ত বুদ্ধের শাসন, বৌদ্ধের ধর্ম টিকে থাকার পেছনে কারণ হচ্ছে সঙ্গ। যদি ভিক্ষু সঙ্গ না থাকতো, বুদ্ধ পরিনির্বাণ পরে বৌদ্ধ ধর্ম বিলুপ্ত হয়ে যেত। তো সেজন্য বর্তমান যদিও বা সামাজিক প্রেক্ষাপটে আমাদের উপযুক্ত সঙ্গের সংখ্যা খুব কমে গেছে, যে সবাই আমরা ব্যক্তিকেন্দ্রিক, বেশি সংখ্যক ভিক্ষু সঙ্গরা আমরা ব্যক্তিকেন্দ্রিক চিন্তা করছি। ব্যক্তিগত চাকরি বাকরি, উন্নতি শ্রীবৃদ্ধি, আত্মসম্মান, জাতাভিমান, সুখ সমৃদ্ধি, এই ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাচ্ছে আমরা। যে হিসেবে আমরা সঙ্গ আমাদেরকে বলার পেছনে বুদ্ধ যে বলেছেন যে সুপাটিপন্ন ভগবত শাবক সঙ্গ, উজুপাটিপন্ন ভগবত শাবক সঙ্গ, ইয়া পাটিপন্ন ভগবত শাবক, স্বামীচি পাটিপন্ন ভগবত শাবক সঙ্গ, আর্যষ্টাঙ্গিক মার্গধর্ম আচরণ করে, মার্গধর্ম আচরণ করে যে বুদ্ধের শ্রোতাপন্ন মার্গ হল সক্রিয়াগামী মার্গ হল, অনাগামী মার্গ হল এবং অরহত মার্গ হল। যে আমাদের যে এই অষ্ট আর্য মার্গ এবং এক নির্বাণ, এর নবলোকোত্তর ধর্মের কথা যে বুদ্ধ বলেছেন, সেখান থেকে আমরা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে অনেক দূরে সরে যাচ্ছি।
তো এখন দূরে সরে যাওয়ার পিছনে আমাদের এই দূরে সরে যেতে যেতে আমরা যে প্রকৃত যে পরমার্থ সঙ্গ, বুদ্ধ যে সঙ্গের কথা বলেছেন, যে পরমার্থ সঙ্গ, তারপর হচ্ছে লৌকিক সঙ্গ, ভিক্ষু সঙ্গ, ভিক্ষুণী সঙ্গ, সমন সঙ্গ, সামনেরী সঙ্গ, বিভিন্ন সঙ্গের কথা বুদ্ধ বলেছেন। আবার পরমার্থ সঙ্গের মধ্যে যারা হচ্ছে মার্গলাভী, আর পৃথক সঙ্গের মধ্যে যারা হচ্ছে মার্গফল লাভ করেনি, এমনিতে সাধারণ ভিক্ষু। এখন এই সঙ্গের মূল উদ্দেশ্য আদর্শ হচ্ছে কি, নিজেরাই বুদ্ধের প্রকৃত ধর্ম আচরণ করবে, কণ্ঠস্থ করবে বা মুখস্থ করবে, এবং দেবমানবের হিতার্থে সেটা ধর্ম প্রচার করবে। চরত বিক্ষোভে চারিকং বহুজন হিতায়ু সুখায় দেব মানুষারাং, যে বুদ্ধ যে মানে সর্বপ্রথম 61 জন অরহত মার্গফল লাভ করার পরে যেভাবে বুদ্ধ ধর্ম প্রচার করেছেন। তো আজকে আমরা যদি শ্রীলঙ্কায় দেখি, এখানে কিন্তু প্রত্যেকটা বৌদ্ধ মন্দিরের, বেশি সংখ্যক বৌদ্ধ মন্দিরের পালি স্কুল রয়েছে, সপ্তাহে একদিন ধর্ম শিক্ষা দেওয়া হয়। এবং এখানে ভিক্ষু সংঘদের একটা নির্দিষ্ট বৌদ্ধ গঠনতন্ত্রের বাইরেও, বৌদ্ধ বিনয়ের বাইরেও আলাদা একটা নিয়ম রয়েছে, কিভাবে বৌদ্ধের শাসন রক্ষা করবে, বৌদ্ধের শাসন টিকে থাকবে। ওনারা সেভাবে এই দেশকে মানে পরিচালিত করছেন শ্রীলঙ্কার বৌদ্ধ ভিক্ষুরা। তা আমাদের যারা দেশের সদস্যের মধ্যে আমরা আছি, তা আমরা বিশেষ করে আমরা বিভিন্নভাবে বিভাজিত হয়ে গেছি। সঙ্ঘের মধ্যে আমাদের মধ্যে দেখা যাচ্ছে সঙ্ঘ মানে সবাই আমরা বৌদ্ধপুত্র, পৃথকজন হোক, মার্গফল লাভী হোক, সবাই আমরা মানে বৌদ্ধপুত্র। কিন্তু এখন আমাদের সামাজিক প্রেক্ষাপট হয়ে যাচ্ছে কি, আমরা ধ্যানী, ওরা অধ্যায়নী, ওরা মন্দিরের বান্তে, ওরা অরণ্যের বান্তে, ওরা দুথাঙ্গ বান্তে, হ্যাঁ, ওরা এইভাবে বিভিন্নভাবে বিভাজিত হয়ে যাচ্ছে। আর বিভিন্ন ভিক্ষু সংঘ তার পছন্দ অনুযায়ী জীবন চয়ন করবে, অথবা বিভিন্নভাবে তারা পরিচালিত হবে, এটা তাদের ব্যক্তিগত বিষয়, এটা হতে পারে। কিন্তু আমাদের মধ্যে যেভাবে বিভাজিত হচ্ছে, কিন্তু সেভাবে কিন্তু আবার অন্য একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের মধ্যে দ্বন্দ্ব বেড়ে যাচ্ছে। একজনের বিপক্ষে আমরা একজনের বিপক্ষে গিয়ে দাঁড়াচ্ছি। কেউ যদি মন্দির নির্মাণ করেন, কেউ যদি ধর্মদেশনার আয়োজন করেন, কেউ যদি মানে বৌদ্ধ সমাজ সংস্কার রক্ষার জন্য, জাতি রক্ষার জন্য কোনো কার্যক্রমে অগ্রগতি হয়, আবার কেউ যদি বৌদ্ধ শাসন শ্রীবৃদ্ধির জন্য কোনো ধর্মদেশনার আয়োজন করেন, আবার দেখা যাচ্ছে মানে অন্য কোনো ভিক্ষু সংঘ সেটার প্রতিবাদ করছেন, বিরোধিতা করছেন। এ হচ্ছে পরিস্থিতি। তাহলে এই যে বৌদ্ধ জাতিকে, বৌদ্ধ জাতি রক্ষার উপায় কি? তাহলে এইভাবে যে আমরা বুদ্ধ যখন বুদ্ধত্ব লাভ করেছিলেন, তিনি কি চিন্তায় বুদ্ধত্ব লাভ করে দেব মানুষের হিতার্থে এই ধর্ম দেশনা করেছেন? 1, 2, উনি ওনার 84,000 ধর্মস্কন্ধের মধ্যে কিভাবে বৌদ্ধ জাতি বা প্রাণী জগৎ বা মানব জাতি রক্ষা হবে, এই ব্যাখ্যা তিনি দিয়েছেন। 2, 3 নাম্বার হচ্ছে আমার সঙ্গ কিভাবে পরিচালিত হবে, সেই সঙ্গ তোমরা কিভাবে পরিচালিত হবে, কিভাবে তোমরা জাতি রক্ষা করবে, এটাও তিনি বলে গেছেন। কিন্তু আজকে আমার এই প্রশ্ন হচ্ছে যে আমরা আদৌ কি বৌদ্ধকে সেভাবে উপস্থাপন করছি, নাকি স্বার্থের মধ্যে আমরা বৌদ্ধকে সংক্ষিপ্ত করে ফেলেছি? আমরা কি বর্তমান ধর্ম অনুসারে সেভাবে পরিচালিত হচ্ছে, নাকি ধর্মের অপব্যাখ্যা দিচ্ছি, ভুল ব্যাখ্যা দিচ্ছে মানুষদেরকে? আগে চরত বিক্ষোভে চারিকং, যখন বৌদ্ধ সময়কালীন ভিক্ষু সংঘরা যেদিকে যেত, সেখানে বৌদ্ধ ধর্ম গ্রহণ করত তারা। বৌদ্ধ ভিক্ষুদের মধ্যে আধ্যাত্মিক হোক, লৌকিক হোক, পরমাত্মিক হোক, লৌকিক হোক, যে কোনো জ্ঞান তাদের মধ্যে থাকতো। কোনো না কোনো ব্যক্তি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে বৌদ্ধের জাতিতে, বৌদ্ধের বিশাল একটি জাতি সম্প্রদায় প্রতিষ্ঠা হয়েছিল ভারতবর্ষের মধ্যে। আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, এগুলো সবগুলো বৌদ্ধ শাসন ব্যবস্থা এখানে প্রচলন ছিল, অর্থাৎ বুদ্ধের ধর্মের সেখানে প্রবর্তন ছিল। আজকে যে সংঘকে বলা হচ্ছে যে আমি যদি চলে যাই, আমার যদি পরিনির্বাপিত হয়, তাহলে এই সংঘই আমার শাসন ধরে রাখবে। কিন্তু আদৌ কি আমরা শাসন ধরে রাখছি? এখন বর্তমানে আমি বিশেষ করে আমার যে বিষয়গুলো বলা হচ্ছে সেগুলো অনেকটা বাংলাদেশ কেন্দ্রিক বলছি আমি। যেমন পাহাড়ি ভিক্ষু সংঘ যারা আছেন, এরা বাঙালি ভিক্ষুর সাথে মানে আলাদা, বাঙালি ভিক্ষুর সাথে পাহাড়ি ভিক্ষুর সাথে আলাদা। ধ্যানী বান্তে যারা আছে, দুথাঙ্গ বান্তে, তারা মন্দিরের বান্তের সাথে আলাদা, মন্দিরের বান্তে যারা দুথাঙ্গ বান্তের সাথে আলাদা। আবার মন্দিরের বান্তে যারা আছেন তারা কিন্তু আলাদা আলাদা বিভাজিত। এক একজন মন্দিরের 5 জন 10 জন করে দায়ক আছে, মানে 100 করে 200 করে 300 করে দায়ক আছেন। ওনাদের যারা মন্দিরের অধ্যক্ষ যেগুলো আছে, একটা আমাদের বৌদ্ধ জাতি যে কীভাবে যে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, 1 হচ্ছে ধর্মান্তরিত হচ্ছে, 2 হচ্ছে বৌদ্ধ পরিবারে ধর্মীয় কোনো আচরণ নীতি নেই,
তিন হচ্ছে পরিবারের মধ্যে কোনো ধর্মীয় নীতি আদর্শ নেই, এগুলো নিয়ে আমাদের চিন্তাধারা অত্যন্ত একদম নেই বললেই চলে। তাহলে সেক্ষেত্রে আমরা হয়ে গেছি কি, আমরা অনেকটা দান ধর্ম, যশ কীর্তি, জনপ্রিয়তা এদিকে আমরা ধাবিত হয়ে গেছি। তাহলে এইভাবে যদি চলতে থাকে, একটা জাতি কি রাষ্ট্র আদৌ কি রক্ষা হবে? এভাবে যদি একটা জাতি চলতে থাকে যে আমরা বৌদ্ধকে পূজা করি, বৌদ্ধ নীতি আদর্শ আমাদের মধ্যে নেই, আমরা বৌদ্ধ ধর্ম, আপনার রিলিজিয়ান কি, আপনার ধর্ম কি, বৌদ্ধ ধর্ম, কিন্তু আমরা বৌদ্ধ ধর্ম কি জানি না বা বৌদ্ধ ধর্ম আচরণ করছি না। আপনাদের ধর্মগুরুকে সংঘ, ভিক্ষু সংঘ, তাই নাকি? তাহলে ভিক্ষু সংঘের মধ্যে যে সমাজ, যে দায়কদেরকে আমরা বলবো যে আপনারা হিংসা করবেন না, ক্রোধ করবেন না, লোভ করবেন না, আসক্তি করবেন না, বিভাজন করবেন না, তাহলে সেই ভিক্ষু সংঘদের মধ্যে কমিটি হয়, পার্থক্য হয়, নির্বাচন হয়, আলাদা কোনো ঝগড়া হয়, ভিক্ষু সংঘের মধ্যে বিভাজন হয়, ভিক্ষু সংঘ যখন মিটিং দেওয়া হয় সেখানে ঝগড়া হয়, আবার এই একটা আঞ্চলিকভাবে আমরা বিভাজিত, অমুক এলাকার ভান্তে অমুক জায়গায় যেতে পারবে না, অমুক এলাকার ভান্তে অমুক জায়গায় যেতে পারবে না, অমুক এলাকার ভান্তে অমুক জায়গায় যেতে পারবে না। তাহলে এভাবে এটা কিন্তু বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ জাতি বা বৌদ্ধ শাসন বিলুপ্তির পূর্ব লক্ষণ নয় কি? বর্তমান বাংলাদেশ সমাজ প্রেক্ষাপটে যেগুলো ঘটে যাচ্ছে, এগুলোকে বৌদ্ধ শাসন রক্ষা করার মতো পূর্ব লক্ষণ, নাকি বৌদ্ধ জাতি বা বৌদ্ধ ধর্ম বিনাশ হওয়ার পূর্ব লক্ষণ? এগুলো হচ্ছে বৌদ্ধ সমাজ বা বৌদ্ধ জাতি বিনাশ হওয়ার পূর্ব লক্ষণ। এগুলো যেভাবে পরিচালিত হচ্ছে, মনে হয় না যে বৌদ্ধ জাতি বাংলাদেশের মধ্যে টিকে থাকবে। তার উপর আবার চিন্তা করুন, যেমন ধরেন চাকমা জাতি যারা আছে, তারা, আমি সবার কথা বলছি না, যে অনেক সময় চাকমারা মারমার সাথে মিলিত হচ্ছে না, মারমারা তঞ্চঙ্গার সাথে মিলিত হচ্ছে না, আবার বড়ুয়া যারা আছে, বড়ুয়া চাকমাদের সাথে মিল হচ্ছে না, বড়ুয়ারা মারমাদের সাথে মিল হচ্ছে না। 4-5টা জাতিসত্তা আছে, আবার তাদের মধ্যে ভিক্ষু সংঘদের মধ্যে বিভাজন হয়েছে, দায়িকদের মধ্যে বিভাজন হচ্ছে। এইভাবে যদি আমরা বিভাজন হতে 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 একদম কোণঠাসা হয়ে একদম গড়ের কোনায় পড়ে আছি, সেরকম পরিস্থিতি বর্তমানে আমাদের। এখন এই বৌদ্ধ ধর্ম ও জাতি রক্ষার উপায়, যে প্রথমে যে প্রশ্নটা আমি করেছি, এই প্রশ্নের উত্তর যদি আমাদেরকে খুঁজতে হয়, তাহলে এটা অনেক লম্বা সময় আসবে, অনেক লম্বা সময় লাগবে, অনেকক্ষণ আলোচনা করতে হবে। তা আজকে আমি সেদিকে আলোচনা করছি না, যেহেতু আমাদের আলোচনার কলেবর বৃদ্ধি হচ্ছে। তো বৌদ্ধ ধর্ম এবং সংঘের কিছু কিছু আদেশ উপদেশাবলী যদি আমরা মান্য করি, আচরণ করি, তাহলে অবশ্যই আমরা বৌদ্ধ কী বা ধর্ম কী, সংঘ কী, সেটা আমরা বুঝতে পারব। ত্রিপিটকের মধ্যে একজন বৌদ্ধ ভিক্ষু রয়েছিল, তারা দুজন একই সাথে, দুই ভাই একসাথে বৌদ্ধ ভিক্ষু হয়েছিলেন। তখন এক ভাই পণ্ডিত হলেন, উনি মার্গফল লাভ করলেন, অন্য ভাই তিনি মার্গফল লাভ করতে পারেননি। তখন সে বলল, আমি যখন কোনো বিদ্যা শিক্ষা অর্জন করতে পারছি না, তাহলে ঠিক আছে, আমি কাপড় ছেড়ে চলে যাব, গৃহীকলে চলে যাব। তখন বুদ্ধ তাকে বলল, তুমি 3টা শীল পালন করো, যে কায়োদ্বারে, বাক্যদ্বারে, মনোদ্বারে, তুমি যদি 3টা শীল পালন করতে পারো, তাহলে হ্যাঁ, তুমি বুদ্ধের জ্ঞান অর্জন করতে পারবে। তাহলে আমি এই সংক্ষেপে এটাই বলতে চাচ্ছি যে আমরা যে বাংলাদেশে যে সমস্ত বৌদ্ধ ভিক্ষু সংঘরা আছি, আমরা ব্যক্তিগত সম্পত্তি, ব্যক্তিগত মন্দির, ব্যক্তিগত জনপ্রিয়তা, ব্যক্তিগত দান দক্ষিণা, টাকা পয়সা, ব্যক্তিগত আত্মসম্মান, জাতাভিমান, এগুলোর পেছনে যদি আমরা পড়ে থাকি, তাহলে আমরা আন্তঃকুণ্ডলে এমনিতে আমরা বিনাশের দ্বার প্রান্তে দাঁড়িয়েছি, ভবিষ্যতে আরও বেশি বিনাশের দ্বার প্রান্তে আমরা চলে যাব। একটা জাতি তখনই রক্ষাপ্রাপ্ত হয় যখন ঐক্য হয়, যেখানে সপ্ত অপরিহানীয় ধর্মীয় পরিনির্বাণ সূত্রের মধ্যে বুদ্ধ দেশনা করেছেন। তা আদৌ আসলে কি আমরা সপ্ত অপরিহানীয় ধর্মের মধ্যে আছি? যখন বাংলাদেশের মধ্যে সমস্ত বৌদ্ধ সংগঠন একত্রিত হওয়ার কথা দূরে থাক, সিদ্ধান্ত নিয়ে কথা দূরে থাক, একত্রও করা অসম্ভব ওনাদেরকে। যারা জাতীয় নেতা, জাতীয় সংগঠন পরিচয় দেয়, আমি নাম বলছি না, আপনারা সবাই জানেন, ওনাদেরকে যদি একত্র একটা প্ল্যাটফর্মে যদি আনয়ন করা হয়, তো এটাও কিন্তু সম্ভব নয়। আবার বাংলাদেশে যদি সমস্ত ভিক্ষু সংঘ যদি এক জায়গায় করা হয়, এটাও সম্ভব নয়। সংঘরাজ নিকায়, মহাস্তবীর নিকায়, পাহাড়ি নিকায়, এটাও কিন্তু সম্ভব নয়। একই সাথে ধর্ম অনুষ্ঠান করাও সম্ভব নয়। বাংলাদেশে যে বৌদ্ধ সংগঠনগুলো রয়েছে, একই সাথে সাংগঠনিক কোনো কার্যক্রমও পরিচালনা করা সম্ভব নয়। তাহলে যদি সাংঘিক কর্ম সম্ভব না হয়, সামাজিক কর্ম সম্ভব না হয়, সাংগঠনিক কর্ম যদি সম্ভব না হয়, একটা জাতি কিসের উপর ভিত্তি করে আপনারা টিকে থাকবেন ভবিষ্যতে মনে করেন?
বাংলাদেশের মোট 16 কোটি জনসংখ্যার দেশ বাংলাদেশ। আমরা সর্বমোট আছে 30 থেকে 40 লাখ বৌদ্ধ আছে। আপনার কি মনে হয় এই যে বৌদ্ধ ভিক্ষু সংঘরা যেভাবে বিভাজিত, বৌদ্ধ সংগঠনগুলো যেভাবে বিভাজিত, একটা জাতি রক্ষার ক্ষেত্রে একটা বৌদ্ধ ভিক্ষু একজন দায়ক যখন একজন বিবৃতি দেওয়া হয়, একটা স্ট্যাটাস দেওয়া হয়, সেখানে একই জাতির লোকরা আবার খারাপ কমেন্ট করে, ফেক আইডি খুলে বকা দেয়, দুর্ব্যবহার করে, বিরোধিতা করে, অথবা প্রকাশ্যে বিরোধিতা করছেন সেরকমও আছেন। যেমন ধরেন আমি এই 2020 সালে 9 জুন আমার বৌদ্ধ মন্দির হামলা হয়। ওই বৌদ্ধ মন্দির হামলার জন্য বাংলাদেশের যত সুদর্শন বড়ুয়া থেকে শুরু করে 2003 সালে জ্ঞানজ্যোতি বৌদ্ধ ভিক্ষু হত্যা হয়েছে, সমস্ত সবার এই যে মানে নির্যাতনের বিবরণগুলো আমি উপস্থাপন করেছি, যে কেন এইভাবে নির্যাতিত হচ্ছে, আমরা কিভাবে টিকে থাকব, বাংলাদেশ গভর্নমেন্ট যাতে আমাদেরকে সুরক্ষা করেন, রক্ষা করেন, এভাবে আমি উপস্থাপন করছি সবার মঙ্গলের জন্য। কিন্তু সেখানেই দেখা যাচ্ছে আমাদের বৌদ্ধ জাতির যারা জাতীয় সংগঠন, মানে প্রথম শ্রেণীর যারা জাতীয় সংগঠন, তারাই আমার বিরুদ্ধে বিবৃতি লিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওনারা এই চিঠিপত্র চালাচালি করছেন, সেগুলোর ডকুমেন্টস আমার কাছে রয়েছে। তাহলে কিভাবে একটা জাতি রক্ষা হয়, যে আমি তো বুঝতে পারছি না যে ভবিষ্যতে এদের পরিস্থিতি কী হবে। আবার যাই হোক, বৌদ্ধ ভিক্ষুরা হয়তো বা দায়ক যারা সংগঠন আছেন তারা টাকা পয়সা পেয়েছেন, হয়তো সরকার থেকে পেয়েছেন, হয়তো কোনো পলিটিক্যাল পার্টি থেকে পেয়েছেন, তারা কোনো অনুদান পেয়েছেন, এটা স্বাভাবিক। তারা টাকা পয়সা পেয়েছে, টাকার পিছনে বিক্রি হয়ে গেছে। তাদের ধর্মের চেয়ে টাকা বড়, তাদের বুদ্ধের চেয়ে টাকা বড়, তাদের ধর্মের চেয়ে টাকা বড়, সঙ্ঘের চেয়ে টাকা বড়, জাতের চেয়ে তাদের টাকা বড়। কারণ পুরো একটা জাতি বিক্রি করে তারা টাকার উপর বিক্রি হয়ে গেছে। সেখানে ভিক্ষু আছে, দায়কও আছে, যারা বৌদ্ধ জাতির প্রথম শ্রেণীর ব্যক্তি হিসেবে আমরা চিনি। আবার সেখানে লিখিত বক্তব্য দিচ্ছেন বৌদ্ধ ভিক্ষুরা। যেমন উত্তরাঙ্গুনিয়ার দীপঙ্কর বৌদ্ধ ভিক্ষু, দীপঙ্কর ভিক্ষু, উনি একদম দিব্যি প্রকাশ্যে এখন খুব সুন্দর করে বিচরণ করছেন, অথচ তিনি শরণঙ্কর ভিক্ষু ফাঁসি চাই বলে যে ব্যানার নিয়ে দাঁড়িয়ে তিনি দক্ষিণাঙ্গুনিয়াতে তিনি আন্দোলনের মানববন্ধনের মধ্যে দাঁড়িয়ে আছেন। আর একটা বৌদ্ধ মন্দির বিনাশ হয়ে যাচ্ছে, বর্তমানে একটা কোটি কোটি টাকার যে বৌদ্ধ মন্দির জ্ঞানশরণ মহারণ্য, সেখানে বৌদ্ধ মন্দির উচ্ছেদ করা হচ্ছে, ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, বৌদ্ধ মন্দির বিনাশ করা হচ্ছে। এখন সেটা প্রাচীন পুরাকীর্তির মতো পরিস্থিতি হয়ে গেছে। এটার বিরুদ্ধে দীপঙ্কর বৌদ্ধ ভিক্ষু ব্যানার নিয়ে আমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। তারপর সুমঙ্গল মহাতেরো, বর্তমান ইছামতি বৌদ্ধ মন্দিরের অধ্যক্ষ, সুগত শ্রী মহাতেরো, মহাতেরো, কত বড় বড় ভান্তেরা। আপনি চিন্তা করতে পারেন যে কিভাবে একটা জাতি রক্ষা হবে। ওনার এই 3 জন বৌদ্ধ ভিক্ষুকে এবং কিছু কিছু বৌদ্ধ যারা নেতৃবৃন্দ আমার বিপক্ষে, যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীকে যারা আবেদনপত্র দিয়েছেন, যে বলেছেন শরণনগর ভান্তে যে প্রতিবাদ করেছেন এটা ঠিক নয়, তাদের কাছে কি কোনো প্রশ্ন আছে যে কিভাবে জ্ঞানশরণ মহারণ্য রক্ষা হবে? 60 জন বৌদ্ধ সন্ন্যাসী বৌদ্ধ ভিক্ষু শ্রমণ ছিল, সেখানে সুন্দর একটা বৌদ্ধ ধর্মীয় পরিবেশ ছিল। কিভাবে এটা উদ্ধার হবে, কিভাবে এটা রক্ষা হবে, কীভাবে সুরক্ষা হবে? আজকে যে বৌদ্ধ মন্দিরগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, বৌদ্ধ মূর্তির যে রং নেই, বৌদ্ধের আঙুল ভেঙে দিচ্ছে, সেখানে মানুষ ময়লা আবর্জনা স্তূপে পড়ে আছে, সেটা গভীর বন জঙ্গলে পরিণত হয়েছে, এগুলো কোনো উত্তর আছে ওনাদের? বা আমি যে প্রতিবাদ করেছিলাম এটা কি সাক্ষ্য প্রমাণ তথ্য সবগুলো তো আছে। এটা সমগ্র বৌদ্ধ জাতির তো সবাই তো জানেন, এটা তো সবাই জানেন যে কোথায় কিভাবে নির্যাতিত হচ্ছে, এটা সবাই জানেন। তো সুতরাং জানা সত্ত্বেও এরা বিরোধিতা করার কারণ কি? নিশ্চয়ই ওনারা স্বার্থের সূত্রে আবদ্ধ। তাহলে কয়েকটা কথাই রয়েছে যে গড় শত্রু বিভীষণ, অর্থাৎ আমাদের জাতির মধ্যে, বৌদ্ধ ভিক্ষুর মধ্যে, বৌদ্ধ দায়কের মধ্যে, বৌদ্ধ সংগঠনের মধ্যে আমাদের বৌদ্ধ জাতি, বৌদ্ধ ধর্ম বিনাশ করার ব্যক্তিও এখন রয়েছে। তাদেরকে একটু চিনে রাখবেন, কারণ যে কোনো মুহূর্তে হয়তো আজকে আমাকে ক্ষতি করেছেন বা আঘাত করেছেন, হয়তো অন্যদিন আপনাকেও আঘাত করতে পারে, অন্যভাবে আঘাত করতে পারে। এটাই হচ্ছে স্বাভাবিক, কারণ তাদের দ্বারা মনে হয় না যে বৌদ্ধ জাতি রক্ষার জন্য, ধর্মের জন্য কোনো কিছু আশা করা যায়। কারণ তারা সম্পত্তি, স্বার্থ, টাকা, পদবীর জন্য বিক্রি হয়, তারা জাতির জন্য কোনো কিছু করতে পারে না। ওই যে বাংলাদেশ বৌদ্ধ যে মানে ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, সুপ্তভূষণ বড়ুয়া, এটা তো এ কল্যাণ ট্রাস্ট না, এটা অকল্যাণ ট্রাস্টে পরিণত হয়েছে। যেদিকে অকল্যাণ, এটা কল্যাণ ট্রাস্টটা, যেদিকে অকল্যাণ সেদিকেই তিনি, যেদিকে অকল্যাণ সেদিকেই তিনি। তাহলে এদিকে হচ্ছে, এভাবে হলে কিভাবে একটা জাতিসত্তা রক্ষা হবে? তো সুতরাং আজকে দায়িক উপাসক উপাসিকা, বৌদ্ধ ধর্ম জাতীয় রক্ষার উপায় আগে আমাদের ভুলগুলোকে বের করতে হবে। যেমন ধরেন
একটা আগে আমাদেরকে ভুলগুলোকে বের করতে হবে, ভুলগুলোকে সংশোধন করতে হবে, আমাদের অনৈক্যগুলো বের করতে হবে, অনৈক্যের মাঝখানে আমাদেরকে ঐক্য আনতে হবে। তারপর আমরা যে কেন একতা হতে পারছি না, একতা হয়ে তারপর জাতি রক্ষার জন্য আমাদেরকে একসাথে কাজ করতে হবে, তাহলে এই বৌদ্ধ ধর্ম টিকে থাকবে। এখন হাই হাই করব যে এগুলো কে একতা করবে, ভিক্ষু সংঘদেরকে কে একতা করবে, জাতিকে কে একতা রক্ষা করবে, কিভাবে এই জাতি সমৃদ্ধ হবে, এই হাই হাই করলে এগুলো হবে না। আমাদেরকে করতে হবে কি, গঠনমূলক আলোচনা করতে হবে, ভালো মন্দ সবার সাথে আলোচনা করতে হবে, সুসম্পর্ক করতে হবে, এবং আদিবাসী, পাহাড়ি, চাকমা, মারমা, বড়ুয়া, তারপর এই যারা আছে সবার সাথে আলোচনা করে একটা কেন্দ্রবিন্দুর মধ্যে আমাদেরকে আসতে হবে। তারপর একটা কেন্দ্রবিন্দুর মধ্যে আসে আমরা বাংলাদেশ সরকারকে একটা আবেদন করতে পারে যে বিভিন্নভাবে বিভিন্ন সময় বৌদ্ধ ভিক্ষু হত্যা হচ্ছে, বৌদ্ধ জাতির মধ্যে আঘাত হচ্ছে, জায়গা সম্পদ লুণ্ঠন করা হচ্ছে, বৌদ্ধ ছেলে মেয়েদেরকে জোরপূর্বক ধর্মান্তরিত করা হচ্ছে, তাদের ভূমি দখল করা হচ্ছে। এগুলো একটা সুন্দর একটা মানে আমাদের একটা এগুলো সমস্ত ঘটনাগুলো রেকর্ড করে সংগ্রহ করে এগুলো একটা আবেদন সহকারে আমাদেরকে বাংলাদেশ প্রশাসন বা সরকারকে অবহিত করতে হবে। তো আজকে আমার কথায় দীর্ঘায়িত করছি না, সবাই ভালো থাকবেন। হয়তো আমার কথার মধ্যে অনেক ভুলভ্রান্তি থাকতে পারে, ভুলভ্রান্তিগুলো আপনারা শুদ্ধ করে শুনে নেবেন। পুনর্দান আশীর্বাদ রইল। আর সবাই সুখে থাকবেন, ভালো থাকবেন। আজকে আমরা যে বৌদ্ধ মন্দিরে এসেছি, এটা অত্যন্ত প্রাচীনতম বৌদ্ধ মন্দির। এই বৌদ্ধ মন্দির পরিদর্শন করতে এসে যে পুণ্য হলো, সমস্ত পুনরাশি আপনাদের দান করছে। সুখী হন, ভালো থাকবেন, পুনর্দান আশীর্বাদ করছে, ভালো থাকবেন, সুখী হন। একটু বুড়ো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা, আশা করি ভালো থাকবেন। এই প্রাচীনতম শ্রীলঙ্কার বৌদ্ধ মন্দির আপনারাও দর্শন করে পুণ্য সম্পত্তির অধিকারী হন, সুখী হন।